এতদিন কুত্তা ছিলেন, এখন সাপ হইবেন। কি কইলি? মজনু শালার পুত্র আমি? আব্বা মা তোমাকে ব্যাক কই? আজব তো, তোমাকে আমি কি কইলাম? হিমেল ভাই আবার আসবেন, চাটা কিন্তু পামা রইল। আচ্ছা, বাড়িতে চিন্তা গেলাম, একদিন এসে অবশ্যই চা খাবো। তুমি যে একটা ভালো মানুষ, তুমি যে একটা ভালো মেয়ে, এই কথাটা আমার পরিবারের মানুষ একটু দেরি হইলেও বুঝতে পারছে। এসব আজাইরা কথা মাথা থেকে বাদ দেন, টাকা নিছেন কাজ করেন, দয়া করে রোমান একটু তাড়াতাড়ি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি একটা প্রশ্ন দিয়ে। একটা মেয়ে যাকে সবাই দুর্বল ভাবত, সে যদি একদিন নিজের ভাগ্য নিজেই বদলাতে উঠে দাঁড়ায়, তাহলে কি হয় জানেন? পুরো সমাজটাই তার বিরুদ্ধে চলে যায়। আর ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছে মায়া। আগে যে মায়া মানুষের বাসায় কাজ করত, অপমান সহ্য করত, আজ সেই মায়া বাজারে সবজি বিক্রি করে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, যখন সে অন্যের বাড়িতে কাজ করত তখন কারো কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন সে সৎভাবে ব্যবসা করছে, তখন সবার ইজ্জতে লাগছে। বিশেষ করে তার প্রাক্তন স্বামী বদরুল তার ইগো এটা একদমই নিতে পারছে না। সে চায় যেভাবেই হোক মায়াকে এই কাজ থেকে সরাতে, কিন্তু মায়া এবার স্পষ্ট জানিয়ে দেয় সে আর কারো দয়ার পাত্রী হয়ে বাঁচবে না, সে নিজের মতো করেই বাঁচবে। আর এখানেই বোঝা যায় মায়ার ভিতরের পরিবর্তনটা কত বড়। এদিকে বশির আর মজনু ভাবছিল মায়াকে ভয় দেখিয়ে আগের মতো চুপ করিয়ে দেবে, কিন্তু এবার তারা ভুল মানুষকে টার্গেট করেছে। গ্রামের লোকজনই উল্টো তাদের এমন শিক্ষা দিয়েছে যে তারা নিজেরাই নাস্তানাবুদ হয়ে যায়। এরপর মায়া থেমে থাকেনি, সে সরাসরি থানায় জিডি করে দেয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বশির নিজেই ভয় পেয়ে গিয়ে মায়ার কাছে মাফ চাইতে আসে, কিন্তু আগের সেই নরম মায়া এবার আর নেই। সে শর্ত দেয়, মাফ চাইতে হলে হাটের দিনে সবার সামনে স্টেজ বানিয়ে মাইক নিয়ে প্রকাশ্যে মাফ চাইতে হবে। ভাবতে পারেন একজন অহংকারী মানুষের জন্য এটা কত বড় অপমান, কিন্তু মায়া এটা করে দেখায়, কারণ সে এখন শুধু নিজের জন্য না, নিজের সম্মানের জন্য লড়ছে। এবার আসি নাটকের সবচেয়ে ধূর্ত চরিত্র চেয়ারম্যানের দিকে। সে রোমানকে জেল থেকে বের করার কথা বলে একটা বড় ফাঁদ পেতেছে। সে জামালের সৎ মাকে বোঝায় যে ঢাকার বড় ব্যারিস্টার লাগবে, টাকা লাগবে, আর এইভাবে ধীরে ধীরে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান করে। জামাল বারবার তার মাকে বোঝানোর চেষ্টা করে যে এটা একটা সাজানো খেলা, চেয়ারম্যান আর রহিম মোল্লা একসাথেই নাটক করছে, কিন্তু মায়ের চোখে তখন শুধু তার ছেলের কষ্ট, তাই সে সব কথা উপেক্ষা করে চেয়ারম্যানের হাতে টাকা তুলে দেয়। এখানেই গল্পটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ এখন প্রশ্ন হলো, এই টাকার বিনিময়ে কি সত্যিই রোমান ছাড়া পাবে, নাকি এটা আরও বড় প্রতারণার শুরু? অন্যদিকে মরিয়মের চরিত্রটা দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সামনে সে যতই ভালো স্ত্রীর অভিনয় করুক, আড়ালে তার বাবা মা তাকে শেখাচ্ছে কিভাবে জামালের সম্পত্তি নিজের দখলে নিতে হয়। প্রথমে একটু দ্বিধায় থাকলেও পরে মরিয়মও এই পরিকল্পনায় রাজি হয়ে যায়। সে বুঝে যায় ভালোবাসার চেয়ে টাকা আর সম্পত্তি তার জন্য বেশি নিরাপদ। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই জামালের জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে। এদিকে জামাল নিজেও ভিতরে ভিতরে বদলাতে শুরু করেছে। সে বুঝতে পারছে মায়ার সাথে সে কত বড় অন্যায় করেছে। যে মায়া তাকে এতদিন আগলে রেখেছে, সেই মায়াকেই সে কষ্ট দিয়েছে। তার এই অনুশোচনা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। আর ঠিক তখনই আমরা টিজারে দেখি তার ভয়ঙ্কর রূপ। সে বলে এতদিন সে নিরীহ ছিল, কিন্তু এখন সে সাপ হয়ে ফড়া তুলবে। এর মানে একটাই, এবার জামাল আর চুপ করে থাকবে না। যারা তাকে ঠকিয়েছে তাদের বিরুদ্ধে সে বুদ্ধি দিয়ে লড়বে। অন্যদিকে মায়ার জীবনে আসে একটা ভয়ঙ্কর মুহূর্ত। সে একটা দুঃস্বপ্ন দেখে, যেখানে সে বিপদে পড়ে সাহায্য চাইছে, কিন্তু বদরুল আর জামাল কেউই তাকে সাহায্য করছে না। এই স্বপ্ন তাকে কিছুটা দুর্বল করে দেয়, কিন্তু পরে এক হুজুরের পরামর্শে সে আবার সাহস ফিরে পায়। তাকে বলা হয় সৎ পথে থাকলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। এই কথাটাই তাকে আবার শক্ত করে তোলে, আর সে নতুন করে নিজের লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন যদি আমরা আগামী পর্বের দিকে তাকাই, তাহলে স্পষ্ট বোঝা যায় বড় কিছু ঘটতে যাচ্ছে। জামালের প্রতিশোধ শুরু হতে পারে। মায়া হয়তো এমন কোনো সত্য বের করবে যা পুরো গল্পটাই ঘুরিয়ে দেবে। রোমান বের হয়ে এসে নতুন করে অশান্তি তৈরি করতে পারে, আর হিমেল কোন দিকে যাবে এটাই হতে পারে সবচেয়ে বড় টুইস্ট। সব মিলিয়ে নাটকটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটা চরিত্র নিজের নিজের খেলা শুরু করে দিয়েছে। ভালোবাসা, প্রতিশোধ আর ষড়যন্ত্র, এই তিনটের সংঘর্ষে কে জিতবে সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় মায়া কি শেষ পর্যন্ত জিততে পারবে, নাকি আবারও ষড়যন্ত্রের শিকার হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমনই নাটকের আপডেট, রিভিউ আর প্রেডিকশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ সামনে আরও বড় টুইস্ট আসছে, আর আমরা সবার আগে সেটা নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।